गुड मॉर्निंग एवरीवन, कैसे हैं आप सब। आशा करी খুবই ভালো আছেন। প্রায় 2-3টে বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল, ঘরে এসে পিঠে, তারপর কচুরি, অনেক কিছু না হেভি খাওয়া হয়ে গিয়েছে। একটু চাট জাতীয় কিছু খেয়ে নেওয়া যাক। আজকে বানাবো খুবই সিম্পল অ্যান্ড হেলদি একটা চাট রেসিপি, চানা চাট। তো এটার জন্য আমি স্যালাডের জন্য দুটো পেঁয়াজ, টমেটো, শসা আর একটা গাজর নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে প্রথমে ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। দু রকমের ছোলা নিয়েছি, কাবুলি ছোলা আর কালো চানা, কালো কালো যে ছোলা বলা হয় ওটা। অনেকে এটা বুটের ছোলাও বলে। তো একটু নুন আর জল দিয়ে দুটো হুইসেল দিতে দিয়েছি। কালো ছোলাটা দুটো হুইসেলে সিদ্ধ হয়ে যায়, কিন্তু কাবলি ছোলাটা একটু দেরি হয়। তো কি করব, প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে এক এক সময় একসঙ্গেই দিয়ে দিই ছোলার সাথে, আবার কখনো কখনো এভাবেও করি। তো আজ একটু অন্যরকম করতে মন গেল। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে দেব। তারপরে ওই যে বাকি যে ভেজিটেবলগুলো আছে ওইগুলোকেও কাট করে নেব। আপনারা চাইলে আলু ভাজার মতনও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এই তারপরে রেসিপিটায় কোনো তেল অতটা ব্যবহার হয় না। আর এখানে দেখুন আমি একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দুটো যে পেঁয়াজ নিয়েছিলাম না সেরকম। তো পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টাইপের কুচিয়ে নেব। আর আপনারা কে কিভাবে চানা চাটটা করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এরকমভাবে করেন কি অন্য টাইপের করেন, কি দিতে বেশি ভালোবাসেন, কি মশলা ইউজ করেন, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন, ঠিক আছে, কেমন হয়েছিল আমার ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো এখানে আমি টমেটোগুলো এভাবে কুচিয়ে নিয়েছি, শসা কুচিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, গাজর সবই আমার কুচনো প্রায় শেষ। তো ওখানে সিটিটাও হয়ে গিয়েছিল। আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে একটুখানি জিরের ফোড়ন দিয়ে আর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হতে দেবো, নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট পর আমি খুলে দেখলাম প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, চন্দ্রমুখীর মতনই। তো এখানে আমি ছোলাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও সাথে সাথে দিয়ে দিয়েছি, দুটোই একসঙ্গে ভাজা হয়ে গেল। তো এটা যে মশলা দিলাম না ওটা কিন্তু গরম মশলা, একটুখানি সামান্য দিয়েছি টেস্ট আসার জন্য। তো এখানে আমি নুনটা চেক করে নিলাম, নুনটাও আমার ঠিক আছে, ওই জন্য বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। আর একটা বলে আমি এটাকে সার্ভ করে নেব। বাকি সব যে ভেজিটেবলগুলো আছে তো ওটাও তো কুচিয়ে নিতে হবে, মানে ওতে দিয়ে দিতে হবে, কুচিয়ে নিতে হবে বলছি। আর এখানে দেখুন আমি সব ধনেপাতা দিয়ে বাকি সব যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি, ভেজিটেবলগুলো, আর তার সাথে একটু বিন নুন আর লেবু, ব্যাস। আর কিছু দিচ্ছি না এখানে। আপনারা চাইলে এখানে গোলমরিচ ইউজ করতে পারেন কিংবা ভাজা জিরে গুঁড়ো ওটাও ইউজ করতে পারেন। তবে আজকে আমি কোনো ঝাল ইউজ করলাম না, কারণ আমার বাচ্চাগুলো খাবে। আজকে 3টে বাচ্চা আছে তাই। আর ভিডিওটি প্রায় এন্ডের পথে, আমি তো মুড়ি দিয়ে খেতে বসে যাব। সকলে বাটি বাটি করে এমনিই খাচ্ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আসছি আরেকটি ভিডিও নিয়ে।